বাংলাদেশ দলে কেমন আছেন হত্যা মামলার আসামি সাকিব? একজন খুনের মামলায় আসামি টেস্ট ম্যাচ খেলছেন, কল্পনা করতেই অবাক লাগে। আর এত চোখে দেখা। কিছুক্ষণ পরপর সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। সাকিব ফিল্ডিং করছেন, বোলিং করছেন, উইকেটও নিচ্ছেন। একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে। আগে পিছে পুলিশ নেই, হাতে হাত করা নেই। তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে জেতা রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সাকিবের অবদান 1 উইকেট আর 15 রান। দ্বিতীয় ইনিংসে 17 ওভারে 44 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট এবং 3টে উইকেটেই গুরুত্বপূর্ণ। প্রথমটি ওপেনার আবদুল্লাহ শফিকের, এরপর ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিল। সবশেষে নিয়েছেন নাসিম শাহর উইকেট। তবে যে টেস্ট মুশফিকুর রহিমের নান্দনিক 191 রানের ইনিংস থাকে বা সাদমান মিরাজদের অমন 50 অথবা উইকেট সংখ্যায় এগিয়ে থাকেন মিরাজ, সেখানে সাকিবের এই 3 উইকেটেরও বেশি বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই। তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেট সূত্র নেই আপাতত। তারপরও প্রথম টেস্ট জয়ের পর অস্বস্তির তেতো ঢেকুর তোলা প্রশ্নটা করতেই হচ্ছে। 30 আগস্ট শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিব কি খেলবেন? জয়োৎসবের দিনও এমন প্রশ্ন করার কারণটা নিশ্চয়ই সবারই জানা। আইনের দৃষ্টিতে সাকিব এ মুহূর্তে একজন খুনের মামলায় আসামি। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে ঢাকায় এক খুনের মামলার আসামিও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর ড্রেসিং রুমে বাংলাদেশ দলের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। সাকিব সর্বর ডানে দাঁড়ানো দেখে বোঝার উপায় নেই তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। ফেসবুকে একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন। গত 2-3 দিন এ নিয়েই ছিল আলোচনা। তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।